সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে বিশ্লেষণ করব, আলোচনা করব চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে আলোচনা করতে যুক্ত আছেন তুষার ইমরান, সাবেক ক্রিকেটার, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার দেখে নিতে চাই। দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। দর্শক, চাইলে আপনারা আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখা নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আগে বলছিলাম আমাদের সাথে আছেন তুষার ইমরান। তুষার ইমরান, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করতে চাই, যে জিনিসটা গতকালকে দেখলাম যে এবি ডিভিলিয়ার্স বলেছে আসলে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই, তবে যে কোনো বড় দলকে চমকে দিতে পারে। এবং একই সাথে কিছুদিন আগে রিকি পন্টিংও একই কথা বলেছে যে বাংলাদেশে আসলে ওই সম্ভাবনাটা নেই। আপনি কি একমত কিনা তাদের সাথে? না, যারা আসলে বলে ফেলেছে আর কি জিনিসটা, লাইক এডি ভিলিয়ার্স, রিকি পন্টিং, ডেফিনেটলি ক্যালকুলেশন করেই বলেছে। আমার কাছে মনে হয়েছে যে ওয়ান ডেতে আমরা খুব ভালো একটা ক্রিকেট খেলি, বাট বড় বড় টুর্নামেন্টে আমরা ওইভাবে মেলে ধরতে পারি না নিজেদেরকে। সেইখান থেকে হয়তো বা দুজন বলতেই পারে, বাট ডিভিলিয়ার্স কিন্তু এটা বলেছে বড় টিমকে হারানো আমাদের সম্ভব, চান্স আছে। সো এইটা যদি ধরি আমি, তার আমার কাছে মনে হয় যে আমরা যখন ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচ খেলবো, তখন কিন্তু ইন্ডিয়ার আন্ডার প্রেশারে থাকে অলওয়েজ। আমাদের সাথে আগে থাকতো ইন্ডিয়া পাকিস্তান, একটা অনেক ভালো একটা লড়াই হতো। এখন সেটা কিন্তু ডাইভার্ট হয়ে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই দিকে চলে গিয়েছে। সো এই দিক দিয়ে যদি চিন্তা করি, আমাদের চান্স যে নাই সেটা বলতে পারি, ওকে, নো প্রবলেম। বাট আমরা বড় টিমকে যদি হারাতে পারি, প্রথম ম্যাচটা ইন্ডিয়াকে যদি হারাতে পারি, তাহলে কিন্তু একটা চান্স থাকবে। আর লাইক তারপর আপনি পাকিস্তানের সাথে খেলবেন, নিউজিল্যান্ডের সাথে খেলবেন। পাকিস্তানের ক্রিকেটটা আমরা ভালো করেই জানি যে আনপ্রেডিক্টেবল টিম। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, পাকিস্তানের দিনে পাকিস্তান সেরা, বাট তাদের সাথে জেতার একটা চান্সটা বেশি থাকে। বাট ইন্ডিয়ার সাথে জিততে গেলে হয় কি, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। আপনার 3টা ডিপার্টমেন্ট আছে, 3টা ডিপার্টমেন্টে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, আদারওয়াইজ কোনো চান্স থাকে না, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং একই সাথে যদি বাংলাদেশের দল নিয়ে একটু আলোচনা করি, সেই জায়গায় যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে দলটা সাজানো হয়েছে, আপনি যদি দেখেন যে টপ অর্ডারে সৌম্য, যেহেতু অনেকদিন যে আলোচনা চলছিল যে লিটন দাস নেই, তার অভাবটা কি একটু হলো করবে কিনা দল? দেখুন, ক্রিকেট বোর্ড বলেন, সিলেকশন প্যানেল বলেন, অনেক দিন ধরে লিটনকে দেখছিল যে লিটন আসলে, আমার কাছে যেটা মনে হয়েছে যে ওপেনিংয়ে হয়তো বা অতটা নিজেকে মেলে ধরতে পারছিল না। এই জন্য হয়তো একটা ব্রেক দিতে পারে। বাট বড় বড় টুর্নামেন্টে হয় কি, এই ধরনের প্লেয়ারদের প্রতি আপনার কনফিডেন্স লেভেলটা রাখতে হবে। ক্রিকেট বোর্ড বলেন, সিলেকশন প্যানেল বলেন, মানে বড় বড় টুর্নামেন্টে এই ধরনের ক্রিকেটাররা একদিন জ্বলে উঠবে, দেখবেন অন্য টিমকে ম্যাসাকার করে দিবে। সো এই জায়গা থেকে আমি বলতে পারি লিটন টিমের সাথে থাকলে হয়তো ভালো হতো। আবার পারফরমেন্স যদি বিবেচনা করেন, তাহলে একটা ব্রেক দেওয়ারও দরকার ছিল। বাট বড় টুর্নামেন্টে লিটনকে একটু দরকার ছিল। লাইক লিটনের জায়গায় যে নিয়েছে, সৌম্য আছে, তারপরে তামিম আছে, জুনিয়র তামিম, আরও অনেক ভালো ক্রিকেটার আছে, ইমন আছে, দোজ আর পারফর্ম, কিন্তু মানে বিপিএলে তারা পারফর্ম করেছে। লিটন হয়তোবা অতটা ধারাবাহিক ছিল না বিপিএলে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সিলেকশন প্যানেল চিন্তা ভাবনা করছে না লিটনের, অনেক দিন ধরে লিটন আচ্ছা বাজে ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে, সো একটা নতুন ছেলেকে সুযোগ দেওয়া যায়। সো এই ক্ষেত্রে হয়তো বা সিলেকশন প্যানেল যেটা চিন্তা করেছে, আমার কাছে মনে হয় যে না, রাইট ডিসিশনটা নিয়েছে। আমরা যদি দলগতভাবে যে আমাদের পরিসংখ্যান দেখি, সেই জায়গায় কিন্তু আমরা ওয়ানডেতে ততটা ভালো করিনি। শেষ গেল বিশ্বকাপের পর থেকে যদি আমরা দেখি, সেই জায়গায় একটু পরিসংখ্যানের দিক তাকালে প্রায় 24টা ম্যাচের মতো খেলেছে, সেই জায়গায় আমরা অর্ধেকও ম্যাচ জিততে পারিনি। এবং একই সাথে যদি লিটনের কথা বললেন, এবং এই যে বিপিএল হলো, বিপিএলে এবার অনেক রান পেয়েছে ব্যাটাররা, বোলাররা উইকেট পেয়েছে, কিন্তু এই যে ফরম্যাটটা তো ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে, এবং এই সুইচ করার ক্ষেত্রে একটু ঝামেলা হবে কিনা ক্রিকেটারদের? না, অবভিয়াসলি ধরেন অস্ট্রেলিয়ার টিমের কথা যদি চিন্তা করেন আপনি, অস্ট্রেলিয়া একটা সময় কিন্তু নাম্বার 1 টিম ছিল। যখন সিনিয়র ক্রিকেটাররা রিটায়ারমেন্টে গিয়েছিল, তখন কিন্তু তারা স্ট্রাগল করেছিল যে না, একটা টিম তৈরি করতে। সেম শ্রীলঙ্কাকেও দেখবেন যে শ্রীলঙ্কা কিন্তু এরকম মানে স্ট্রাগল করছিল যে ভালো একটা টিম তৈরি হতে আর কি। আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, রিসেন্টলি শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে মানে অনেক বাজেভাবে হেরেছে, কিন্তু ওয়ানডেতে তারা ঘুরে দাঁড়িয়েছে। সো আমাদেরও কিন্তু এরকম সিনিয়র ক্রিকেটাররা রিটায়ারমেন্টে চলে গেছে, এটা চিন্তা করতে হবে। ওই জিনিসটা ফুলফিল করতে গেলে, ফ্লাপ করতে গেলে আমার কাছে মনে হয় যে একটু সময় দেওয়া লাগবে। সময়টা হয়তো বা আমরা একটু বেশিই নিয়ে ফেলি, বিকজ আমার কাছে যেটা মনে হয় যে আমরা ডোমেস্টিক ক্রিকেটের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে হয়তোবা ওইভাবে নিজেদেরকে আসলে মেলে ধরতে পারে না। এই জন্য হয়তোবা টাইমটা একটু বেশি নিই আমরা, আমার কাছে এটা। আর যেটা বললেন বিপিএলের,
ইস্যু। বিপিএলে ক্রিকেটাররা অনেক ব্যাটাররা অনেক রান করেছে, বলাররাও ভালো বোলিং করেছে। দেখেন বিপিএলের প্রেক্ষাপট আর ওয়ানডে ক্রিকেটের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, টেস্ট ক্রিকেটের প্রেক্ষাপটও ভিন্ন। বাট আপনি মেলাতে পারেন, ধরেন টি-20তে একটা ছেলে ভালো পারফর্ম করেছে, তাকে ওয়ানডে ক্রিকেটে চান্স দিতেই পারেন, বাট টেস্ট ক্রিকেটে কিন্তু সুযোগটা খুব কম আসে আসলে, আমার কাছে যেটা মনে হয়েছে। সেই ক্ষেত্রে আপনি বিপিএলের যে পারফর্মারগুলো আছে আর কি, আমার এই ওয়ানডে ক্রিকেটে নেওয়া হয়েছে, তারা যদি নিজেদেরকে সেইভাবে মেলে ধরতে পারে, আমার কাছে মনে হয় টিমটা ভালো করার সুযোগ আছে এখান থেকে। বলারও সেম, যদি ভালো বোলিং করতে পারে। মানে আপনি এই দলে কোনো দুর্বলতা খুঁজে পান কিনা বাংলাদেশ দলে, এই চ্যাম্পিয়নশিপের যেই 15 জনের স্কোয়াড সেই জায়গায়? হ্যাঁ, আমাদের প্রিপারেশনটা আমার কাছে একটুখানি হয়তো বা দুর্বলতা আছে, বিকজ এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আমরা বিপিএলের টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা একটু বেশি হয়েছে, সেইখান থেকে হয়তো বা একটু দুর্বলতা আছে। হ্যাঁ, যদি বিপিএলটা আরো আগে কিন্তু ক্রিকেটারদের সবার সুর কিন্তু একই, যে তারা ভালো প্রস্তুতি, তানজিম সাকিব বলতেছে যে তারা ভালো একটা প্রস্তুতি নিয়েছে, শান্ত বলছে যে দুই তিন দিন যে মিরপুরে প্র্যাকটিস করেছে সেটাও তাদের খুব ফ্রুটফুল হয়েছে। না, আপনার প্র্যাকটিস ম্যাচ খেলার ভিতর ডিফারেন্সটা অনেক। আমরা বললাম না, আমরা হয়তো এক সপ্তাহ আমরা প্র্যাকটিস করেছি, তার আগে তো টুর্নামেন্টটা ছিল বিপিএল, মানে টি-20 ফরম্যাটে। এখানে আসলে আপনি মেলে ধরার কিছু নাই বিপিএলে। মানে ধরেন আপনার এত বড় একটা ফরম্যাটে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, তার প্রিপারেশনটা অন্যরকম হওয়া উচিত ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। বাট সময়ও নাই, ক্রিকেট বোর্ড ওইভাবে আপনাকে, মানে ধরেন একের পর এক টুর্নামেন্ট আসে, মানে আমাদের ওয়েদারের কথা চিন্তা করতে হয়, সব কিছু মানে যদি বিবেচনা করেন তাহলে হয়তো একটু ডিফিকাল্ট হয় এত বড় একটা টুর্নামেন্টের আগে আয়োজনও করা। যদি এর আগে একটা সিরিজ খেলতে পারতাম আমরা, তাহলে যেমন পাকিস্তান যেটা করতে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি আগে 7টা দল ওয়ানডে খেলছিল, লাইক 7টা দল একসাথে, একমাত্র শ্রীলঙ্কা যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, বাকি 6টা দলই তাদের প্রিপারেশন হয়েছে। তারপরেও কিন্তু আফগানিস্তান এবং তারপরে শ্রীলঙ্কা রিসেন্টলি আপনার ওয়ানডে একটা সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার সাথে। সো প্রিপারেশনটা একে বলে আর কি। আপনি মেইন ম্যাচের প্রিপারেশনটা যদি না নিতে পারেন, শুধু প্র্যাকটিস করে যদি প্রিপারেশনে হ্যাপি থাকেন, আমার কাছে একটু ল্যাকিংস আছে এখানে, লিটল বিট এই জায়গাটা। এবং আমরা যদি একটু দলের দিকে তাকাই, আপনি যখন বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ যদি দেখি যে 20 তারিখে ভারতের সাথে দুবাইয়ে খেলা হবে, সবসময় একটু দেখি আমরা যে এই যে দুই দেশের যে দ্বন্দ্ব, সেই জায়গাটায় কিন্তু কিছু হলেও একটা সুবিধা পায় ভারত। কারণ আমরা হয়তো 20 তারিখে খেলে আমাদের 24 তারিখে ম্যাচ, আমাদের আবার রাওয়ালপিন্ডিতে যেতে হবে, পাকিস্তানে যেতে হবে, যে এই যে ট্রাভেলের যে সমস্যাটা, তারপর এটা কিন্তু ভারতের হচ্ছে না। তারা কিন্তু একই জায়গায় থাকছে এবং তারা ম্যাচ খেলার জন্য তাদের ওই ট্রাভেলটা করতে হচ্ছে না। এইটা মানসিক একটা প্রেশার কিনা? না, অবভিয়াসলি আপনি খেলার পরের দিনে আপনার ট্রাভেলিং করতে হবে, এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে। ইন্ডিয়া কিন্তু এই সুবিধাটা তো অনেক দিন ধরে পাচ্ছে। দ্বন্দ্ব তো আছে, ইন্ডিয়া পাকিস্তান একটা দ্বন্দ্ব আছে, এর পরিপ্রেক্ষিতে হয়তো বা পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করেছে, সেখানে তারা যেতে ইচ্ছুক না, যেভাবেই হোক। সব এই ফ্যাসিলিটিটা তারা পেয়ে যাচ্ছে আর কি, অ্যাডভান্টেজটা তারা পেয়ে যাচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের একটু ডিফিকাল্ট যে আমরা এক কন্ডিশন থেকে খেলে আর এক কন্ডিশনে যাব। বাট আমার কাছে মনে হয় দুবাই, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সিমিলার কন্ডিশনে আর কি। ধরেন এখানে তো আর বাউন্সি উইকেট থাকে না, গ্রাসও কম থাকে। আমরা রিসেন্টলি যে হচ্ছে সিরিজটা দেখলাম পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার ভিতরে, উইকেট কিন্তু একই, বাংলাদেশের মতনই আমার যতটুকু মনে পড়ছে। সো দুবাইয়ের কন্ডিশন ঠিক একই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওভারঅল ইন্ডিয়া যদি অ্যাডভান্টেজটা নিয়ে থাকে, নিক না, বাট আমাদেরও কোনো একটা সময় আসবে যে এরকম অ্যাডভান্টেজ আমরাও পাবো আর কি। যদি সেই অ্যাডভান্টেজটা নিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারে, ওকে, নো প্রবলেম, বাট আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ওভারঅল। ইন্ডিয়া কিন্তু সবশেষ যখন তাদের 15 জনের স্কোয়াড, সেই জায়গায় কিন্তু একটা চেঞ্জ এনেছে। আপনি জানেন যে জয়সওয়ালের পরিবর্তে একজন স্পিনারকে ঢুকিয়েছে। মানে আপনি যদি একটু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেখেন, সেই জায়গায় কিন্তু মোটামুটি সব জায়গায় পেসারদের একটা আধিপত্য আছে, কিন্তু ভারত সেই জায়গায় স্পিনারদের রেখেছে। এইটা কেন? না, তারা চিন্তা ভাবনা করেছে। তারা কিন্তু মানে বড় বড় টুর্নামেন্টকে নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম করে থাকে, আমার কাছে যেটা মনে হয়েছে। দেখুন, রিসেন্টলি চান্স পেয়েছে, একটা ম্যাচ খেলার পরে তাকে বাদ দেওয়া হয়েছে, তাই না? সো কোচ বলেন, সিলেকশন প্যানেল বলেন যে না, এই ধরনের উইকেটে কাকে প্রয়োজন, ইন্ডিয়া কিন্তু সঠিক সময় সিদ্ধান্তটা নিয়েছে। এই দিক থেকে আমি আমাদের কথা বলবো, আমরা কিন্তু পিছিয়ে নাই। আমাদেরও দেখেছি এরকম টাফ কন্ডিশনে, যখন টাফ টুর্নামেন্ট যখন খেলতে যায়, তখন কিন্তু হুট করে একটা ইনক্লুড আসতে পারে, অনেক চেঞ্জ আসতে পারে। সো ইন্ডিয়া ক্যালকুলেটিভ অনেক, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে। এই দিক থেকে ইন্ডিয়া একটু এগিয়ে আছে আমার কাছে মনে হয়েছে। ওভারঅল তারা ভালোর জন্যই করছে আমার কাছে যেটা মনে হয়েছে। সো এই ডিসিশনগুলোর জন্য আমরাও নিতে পারি,
সেটা ডেফিনেটলি ক্রিকেট বোর্ড বিবেচনা করবে ভবিষ্যতের জন্য কাকে কোন কন্ডিশনে সুইটেবল হবে। আপনি ধরেন 5 জন সিমারকে নিয়ে যাচ্ছেন কোন কন্ডিশনে খেলানোর জন্য। আমরা এর আগেও দেখেছি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে খেলানোর জন্য 5-6 জন সিমার ছিল, কোনো স্পিনার খুব কমই ছিল। সাকিবের সাথে হয়তো বা খুব তাইজুলকেও নিব কি নিব না চিন্তা ভাবনায় দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সো এইখান থেকে আমার কাছে মনে হয় যে আমরা একটু বেরিয়ে আসছি কন্ডিশন বিবেচনা করে, কিন্তু সিলেকশন প্যানেল বলেন ক্রিকেট বোর্ড এবার আমাদের 3 জন স্পিনার রয়েছেন, মেহেদী মিরাজ, রিশাদ এবং নাসুম। না অবভিয়াসলি এই 3 জনের পরে তো ডিপেন্ড করতেই হবে। সাথে মাহমুদুল্লাহ রিয়াদ একটু বোলিং করে থাকে, শামীম পাটোয়ারি আছে বোলিং করে। সো এদের পরে ভরসা করতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে। তো সেখানে আমরা আরও আলোচনা করবো, আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কথা আমরা যদি একটু পুরো ওভারঅলটা একটু দেখি যে এবার কিন্তু অস্ট্রেলিয়ার কথা যদি একটু বলেন যে অস্ট্রেলিয়ার কি অবস্থা বলেন তো। দেখুন না, তার প্রমাণ কিন্তু আমরা রিসেন্টলি পাচ্ছি আর কি। শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা মানে যে সিরিজটা চলতেছে তারা কিন্তু খুব বেশি যে মানে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির যে অরিজিনাল স্কোয়াড দিচ্ছিল সেই জায়গা থেকে 5টা প্লেয়ার তাদের নাই। না, তারা আবার বড় বড় টুর্নামেন্টটা আমার কাছে মনে হয়েছে তারা টেস্ট ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দেয়। ধরেন ওয়ানডে ক্রিকেট যখন আসবে তারা বড় বড় টুর্নামেন্টকে ঘিরে অনেক প্ল্যান প্রোগ্রাম করে থাকে, আমার কাছে যেটা মনে হয়েছে। বাট এখন রিসেন্টলি অনেক ক্রিকেটার নাই হয়ে গেছে অস্ট্রেলিয়ার থেকে, মানে স্কোয়াড থেকে। লাইক কেউ কেউ নিজে থেকে সরে দাঁড়িয়েছে, কেউ কেউ ইনজুরিতে পড়েছে। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া টিমকে নিয়ে আমার কাছে কোনো আশা নেই। আমার কাছে যেটা মনে হয়েছে তার থেকে 1000 টাইম বেটার টিম কিন্তু আমাদের, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। নামের ভারে অন্তত পক্ষে আমরা হ্যাঁ, আমরা অনেক দিন ধরে এই ক্রিকেটে এই ফরম্যাটের খুব ভালো ক্রিকেট খেলে আসছি। হ্যাঁ, আমরা হয়তো বা জিততে পারছি না, বাট জিততে গেলে আপনার ওভারঅল 3টা যে ডিপার্টমেন্ট আছে সেই 3টা ডিপার্টমেন্ট যদি খুব বেশি ভালো করেন তাহলেও কিন্তু আমরা যে কোনো বড় টিমকে হারাতে পারবো। লাইক এখন আপনি যদি ইন্ডিয়ার সাথে ভালো ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেন, আমি যেটা আগে প্রথম থেকে শুরু করছিলাম যে ইন্ডিয়া কিন্তু একটু ওয়ারিড থাকে আমাদেরকে নিয়ে, যে না আগে যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতো আনপ্রেডিক্টেবল টিমই পাকিস্তান, ইন্ডিয়া ওরা ওইভাবেই ধরে আমাদেরকে মনে হয় ট্রিট করে এভাবেই, যে পাকিস্তান বাংলাদেশও আনপ্রেডিক্টেবল আর কি। বাংলাদেশ যেদিন ভালো ক্রিকেট খেলবে সেদিন ম্যাচ জিতবে, যেদিন খারাপ ক্রিকেট খেলবে সেদিন তো প্রশ্নই থাকে না। এইখানে আমরা বড় বড় টিমকে হারাতে পারি যদি আপনি প্লেয়ার ওয়াইজ চিন্তা ভাবনা করেন, প্লেয়ার ওয়াইজ যদি ইকুয়াল করেন কারোর সাথে, পাকিস্তানের সাথে কিংবা নিউজিল্যান্ডের সাথে, তাহলে কিন্তু আপনি সিমিলার পাবেন। বোলিংটা যদি ডিপার্টমেন্টটা যদি আপনি চিন্তা ভাবনা করেন, ব্যাটিংটার কথা একটু অন্যরকম। ব্যাটিংটা আমরা হয়তো বা একটু পিছিয়ে আছি, অন্যান্য দেশের ক্রিকেটাররা এই দিক থেকে একটু এগিয়ে আছে আমার কাছে যেটা মনে হয়েছে। বাট এখন তো প্র্যাকটিসের ধরনটাও চেঞ্জ হয়েছে, ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করছি আমরা অনেক দিন ধরে, এবং কোচ সালাউদ্দিন স্যার যেহেতু রিসেন্টলি জয়েন করেছে, তারপরে পরবর্তী যে সিনারিওটা আমরা দেখছি আর কি। লাইক ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা আমরা খেললাম সেখানে কিন্তু অনেক ব্যাটাররা খুব ভালোভাবে কামব্যাক করেছে। আমরা যেটা দেখেছি যে না, আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলতে শুরু করেছি। তারপর বলাররা ভালো একটা ধরেন জায়গা খুঁজে পেয়েছে, যে না ধরেন ফরেন কোচটা তো ডেফিনেটলি থাকবে, বাট কোচিং স্টাফে যদি বাংলাদেশ টিমের সাথে বাংলাদেশি কোচ থাকে তাহলে আমার কাছে মনে হয় যে না, এইসব জিনিসগুলো ম্যাটার করে ক্রিকেটারদের জন্য। আপনি একটু আমাদের ব্যাটিং লাইনের কথা বলছিলেন, এই যে কি নাজমুল শান্তকে নিয়ে একটু অডিট কিনা আসলে? ওর যদি আপনি গ্রাফটা দেখেন, ওয়ানডে ক্রিকেট কিন্তু সে ভালোই পারফর্ম করেছে আমার কাছে যেটা মনে হয়েছে। টি-20 ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেটে একটু স্ট্রাগল করছিল ইন বিটুইন। ক্যাপ্টেনের প্রতি তো ভরসা রাখতেই হবে। অনেক দিন ধরে হয়তো বা এই 2টা ফরম্যাটে সে একটু পারফর্ম করেনি। আমার কাছে মনে হয়েছে যে না, তার প্রতি একটু ভরসা রেখেই যদি সামনে থেকে শান্ত নেতৃত্ব দিতে পারে, খুব যে খারাপ করবে সেটা আমার মানে সেই চিন্তাটা আমার নাই। আমার কাছে মনে হয় খুব ভালো করবে, যেহেতু কন্ডিশন বেস করেন, তাহলে কন্ডিশনে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটাররা এখানে ভালো করার সুযোগ আছে। এবং উপর থেকে যদি ব্যাটাররা রান করতে পারে, ভিতরে গিয়ে আমাদের কিন্তু অনেক ভালো ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, তাওহিদ হৃদয় আছে। সো এদের পরে ভরসা রাখতে পারি। একসাথে লোয়ারে যদি আমরা জাকির আলীর কথা বলি, এবং অবশ্যই ফিনিশার আছে আমাদের কাছে, ফিনিশার। এখন অনেকে যাওয়ার আগে বলছিল মিরাজ খেলবে নাকি তাওহিদ হৃদয় খেলবে। আপনি সবাইকে একসাথে খেলাইতে পারেন, একটা বলার যদি কম করেন তাহলে। বাট ম্যাচ কিন্তু যেটা বলাররা সেটাও বিবেচনা করতে হবে। ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে রান করা, সে 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলেন, 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলেন। সেই ক্ষেত্রে যার যে দায়িত্বটা থাকে, যার ডিপার্টমেন্টে যে দায়িত্বটা থাকে, সেখান থেকে আমার কাছে মনে হয় তাকে পারফর্ম করাটা উচিত।
এবং আমরা যদি যে মিরাজের কথাটা আসলো, মিরাজ কিন্তু আমরা যদি দেখি যে এবার বিপিএলও তিনি 3 নম্বর 4 নম্বর এবং ওপেন করেছেন শেষের দিকে 3-4টা ম্যাচ, মানে তার আসলে ব্যাটিং পজিশনটা কোনটা হওয়া উচিত আপনার মতে? হ্যাঁ, যখন আপনি দেশের প্রতিনিধিত্ব করবেন তখন কিন্তু একটা ভিন্ন সিনারিওতে চলে আসে। আসলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আপনার সে ক্যাপ্টেন ছিল, সে তার কোচের সাথে আলাপ আলোচনা করে সে উপরে নামতেই পারে, বাট যখন আপনি দেশকে রিপ্রেজেন্টেট করবে তখন কিন্তু আপনার টিম যেখানে তাকে দরকার তাকে সেখানে নামতে হবে। আপনি হুট করে যে নাম্বার 3-এ কিংবা ওপেন করতে পারবেন না, যেহেতু আপনি সিলেকশন প্যানেল বলেন, তারপর ক্রিকেট বোর্ড বলেন, কিন্তু ওইভাবেই কিন্তু টিমটা গঠন করা হয়েছে। আমাদের এই টিমের সাথে মনে হয় 4 জন ওপেনার গিয়েছে, শান্তকে ইনক্লুড যদি করা হয়, মিডিল অর্ডারও ওইভাবে তাকে নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেট যদি মিরাজ খেলে, আপনার কাছে মেহেদী মিরাজের জন্য মানে আইডিয়াল পজিশন কোনটা মনে হয় যে ওর এই জায়গাটায় ব্যাট করালে ভালো বাংলাদেশ দলের জন্য? তাকে তো আমরা অনেক দিন ধরে দেখছি আর কি, লাইক সে কিন্তু স্টেবল, মানে আর হাতুড়া সিংয়ে তাকে ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে ওপেনও করিয়েছে। সো ওপেনার তো আছে আমাদের, শিফটে ওপেনার তৈরি না করে তার জায়গা থেকে তাকে পারফর্ম করতে হবে, তাকে ফিনিশার হিসাবে দেখতে চাই আমি। এটা কি জাকির আলীর আগে না পড়ে? সে যে কোনো পজিশনে দিতে পারেন। জাকির আলী যদি আগে ব্যাটিং করে, সাথে ব্যাটিং করে, কিংবা 6-এ ব্যাটিং করে, তাহলে মিরাজকে সাথে নামাতে পারেন। যেহেতু তার ভিতরে ওই ক্যাপেবলটা আছে, ধরেন সে লম্বা খেলার প্লেয়ার, হ্যাঁ, সে অনেকক্ষণ ধরে খেলতে পারে, বল টু বল রান করতে চাই, উইকেটে যখন যায় তখন কিন্তু সে হুট করে গিয়েই অ্যাটাকিং মুডে থাকে না। সো এই জিনিসটাতে তাকে যদি একটু জাকির আলীর আগে সুযোগ দেওয়া হয়, লাইক সাকিব এখন নয়, সাকিবের জায়গাটা কিন্তু মিরাজ আস্তে আস্তে নিতে পারে, আমার কাছে যেটা মনে হয়। সব কিছু যদি আমরা দেখি, পেসারদের যে আধিপত্যের যে বিষয়টা, আমরা যদি নাহিদ রানার কথা বলি, তাসকিনের কথা বলি, একই সাথে এই পাশে আমাদের মুস্তাফিজের কথা বলি, শরীফুলকে একটু মিস করবেন কিনা? সুইং বলার যেহেতু আছেই, সাকিব আছে, তানজিব সাকিব, তারপরে মুস্তাফিজ আছে, তাসকিন আছে, নাহিদ রানা কুইকেস্ট বলার। শরীফুলের ইন বিটুইন আমার কাছে মনে হচ্ছে যেটা পেসটা একটু কমে গিয়েছে, যেটা আমরা বিপিএলও দেখেছি, বাট সুইংটা আছে। সো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা জিনিস মেনটেন করতে পারেন। আপনি যদি জোরের সাথে একটু সুইং করাতে যান তাহলে কিন্তু আপনার সুইংটা হয় না, জোরটা পাবেন কিন্তু সুইংটা হয় না। যে নাহিদ রানার ক্ষেত্রে যেটা দেখি আমি, সে 145-এর উপরে বোলিং করে থাকে কিন্তু সুইংটা নাই তার। সো এইখানে শরীফুল একটু কাজ করতে পারে। ডেফিনেটলি যে কোনো টুর্নামেন্টে শরীফুলকে মিস করবো, যেন আর্লি ব্রেক থ্রু দেওয়ার জন্য সে কিন্তু আমার কাছে মনে হয় ফার্স্ট চয়েস ছিল। তার পরিবর্তে এখন কিন্তু অনেক ক্রিকেটাররা আসলে, বলাররা স্পেশালি, তার জায়গাটা দখল করেছে পেস দিয়ে, বাট সুইংয়ের ক্ষেত্রে শরীফুলকে ডেফিনেটলি আমি মিস করতে পারি। এবং আমরা যদি মিডল অর্ডারে মাহমুদুল্লাহ এবং মুশফিকের যে অভিজ্ঞতার যে বিষয়টা, আমরা সবসময় বলি যে অভিজ্ঞ যেই ব্যাটার, তারা কতটুকু সাপোর্ট দিতে পারবে দলকে? না, বিপিএলে তো ধরেন একটা ফরম্যাট থেকে চলে গিয়ে এখন আর একটা ফরম্যাটে খেলতে যাচ্ছে। সো অনেক দিন ধরে তারা সার্ভিস দিয়েছে এবং অনেকে বলছে রিটায়ারমেন্ট করার মানে সময় চলে এসেছে। তারা যদি পারফর্ম করতে থাকে তাহলে কন্টিনিউ করবে, যদি পারফর্ম না করতে থাকে আমার থেকে বেটার তারা ভালো জানে যে কখন রিটায়ারমেন্টে যেতে হবে। অবভিয়াসলি তারা দুইজন এতদিন ধরে সার্ভিস দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে বড় বড় টুর্নামেন্টে যদি তারা সার্ভিস দেয় তাহলে পজিটিভ কিছু আশা করতে পারি তাদের থেকে আমি। আমরা একেবারে শেষ সময়ে তুষার ইমরানের চোখে এবার সেরা 4 দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ডিফিকাল্ট কোশ্চেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, নিউজিল্যান্ডকে আমি 1 নম্বরে রেখেছি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, আর হোমের যেহেতু তারা অ্যারেঞ্জমেন্ট করেছে, পাকিস্তানকে আমি এই 4 নম্বরে রেখেছি আর কি। তার মানে তুষার ইমরানের চোখে বাংলাদেশ নেই সেরা 4-এ? না, আমরা 4 নাম্বার পর্যন্ত উঠবো কি উঠবো না সেটা পরের বিষয়, বাট বড় 2টা ম্যাচ যদি জিততে পারি তাহলে কিন্তু আমাদের চান্সটা থাকে। আমি চাই যে 1/1 মানে এগোতে, লাইক ইন্ডিয়াকে যদি আমরা হারাতে পারি তাহলে তার পরের ম্যাচটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমাদেরকে আসলে মানে যদি আমরা টার্গেট করি যে আমাদের 3টা দল, এই যে কোন 2টা দলকে টার্গেট করা উচিত? পাকিস্তান, নিউজিল্যান্ড, আমার কাছে মনে হচ্ছে এই 2টা টিমকে। অসংখ্য ধন্যবাদ তুষার ইমরান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরাও চাই আসলে বাংলাদেশ অন্ততপক্ষে 2টো ম্যাচ জিতুক এবং সেমিফাইনাল খেলুক। শেষ করবো আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।